পারুল আজকে ডিনারে কি হয়েছে? তো আমি বললাম ভাত ভাজা। আরে সারাদিন কোনো খাবার খাইনি আর তারপরে খাবো তোমার এই ভাত ভাজা। আর তারপরে কি হলো সেটা কিন্তু ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আসসালামু আলাইকুম, আমি পারুল, আমার কিচেনে তোমাদেরকে স্বাগত। তো হ্যাঁ, এত ভাত বেঁচে গেছিল, মানে সকালে করেছিলাম, তারপরে তো ওর পাপা চলে গেছিল সাইডে। তো কি করব, ভাতগুলো কি ফেলে দেব? তো চলো কিভাবে আমি ভাত ভাজাটা বানাই। আর এই ভাত ভাজা খেতে এত ভালো লাগে। তোমরা যারা ভাত ফেলে দাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে দেখো। আর তোমরা একবার হলেও এই ভাত ভাজাটাকে তোমরা বানিয়ে খেও, খেতে এতটা টেস্টি হয়, তোমাদেরকে মানে কি বলবো, না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো আমি কেমনভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো আমি এখানে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব একটা ভাজিনি, মানে ওই জাস্ট একটু অল্প করেই ভেজে নিয়েছিলাম। খুব একটা পেঁয়াজটাকে ভাজা যাবে না। আর তারপরে একটু দিয়েছিলাম তোমার হাফ চা চামচ মতো মহরি, আর হাফ চা চামচ মতো দিয়েছিলাম জিরা। তারপরে ও দুটোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিয়েছিলাম 5 থেকে 6টা মতো কারি পাতা। আর তারপরেই দেখো এখানে কিন্তু আমি সবজি দিয়ে দিয়েছি। তো এখানে দিয়েছিলাম ওই হাফ ক্যাপসিকাম কুচি, আর দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের আলু কুচি, আর হাফ দিয়েছিলাম এখানে তোমার গাজর কুচি, আর দিয়েছিলাম কিছুটা মটরশুঁটি। তো তোমাদের কাছে যেমন সবজি থাকবে তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম তোমার এখানে লবণ, আর হলুদটা দিইনি, তোমরা চাইলে হলুদটা দিতে পারো। তো এখানে আমি কিন্তু হলুদটা অ্যাড করিনি। আর তারপরে দিয়ে দিয়েছিলাম তোমার 1 চা চামচ মতো জিরে ধনে পাউডারের গুঁড়ো। আর মেন এখানে যেটা দিতে হবে তোমার ম্যাগি মশলা। তো এখানে কিন্তু আমি ফুল ম্যাগি মশলার প্যাকেটটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে মানে সবজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, সবজিটাকে কিন্তু আমি 1 থেকে 2 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি এদিকে তোমার ম্যাগি মশলাটা মিক্স করলাম। আর তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে শেজওয়ান চাটনি। এই চাটনিটা তুমি যখনই তোমার এই ভাত ভাজাতে অ্যাড করবে তখন দেখবে ভাত ভাজার স্বাদই তোমার আলাদা হয়ে গেছে। আর তারপরে জাস্ট কিচ্ছু করতে হবে না, সবজিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ওটাকে কিন্তু ডেকে ডেকে তোমাকে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে দেখো আমার যে ভাতটা বেঁচে ছিল সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম সবজির মধ্যে। এবার আর কিচ্ছু করতে হবে না, সবজির সঙ্গে ভাতটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো অনেকটা সময় ধরে কিন্তু আমি দেখো সবজির সঙ্গে ভাতটাকে মিক্স করে দিলাম, যাতে প্রত্যেকটা মানে সবজির মধ্যে ভাতটা ঢুকে থাকে। তো এখানে কিন্তু চলো, এখানে দেখো আমার কিন্তু এখানে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে জাস্ট 10 মিনিট মতো। আর এইদিকে বানিয়ে নিয়েছিলাম আমার আম্মুর জন্য তোমার খিচুড়ি। তো একদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে দেখো এখানে কিন্তু আমার ভাত ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে এতটা মজা হয়, তোমরা একবার না খেলেই বুঝতে পারবে না। তো প্রথমে কিন্তু আমার হাজবেন্ড মানে কর্তাজি অনেকটা রেগে গেছিলো, আর তারপরে যখন এই ভাত ভাজাটা খেয়ে নেয় এতটা ভালো লেগেছিল ওকে কি বলবো তোমাদের। তারপরেই কিন্তু আমি শেষে দিয়ে দিয়েছিলাম দুটো ডিম ভাজা। তো তোমরা কিন্তু এই ডিম ভাজাটাকে অবশ্যই দেবে, দেখবে স্বাদটা আরও বেশি সুন্দর লাগবে। তো ফাইনালি আমার কিন্তু এখানে ভাত ভাজাটা হয়ে গেছে। আর খেতে এটা আমার খুবই ভালো লাগে, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, ভাত ফেলে না দিয়ে তোমরা এরকমভাবেও বানিয়ে কিন্তু খেতে পারো। তো এটা আমার যেহেতু রাত্রের মানে দুপুরের ভাত ছিল সেটাকে কিন্তু আমি রাত্রে বানিয়েছিলাম, তোমরা চাইলে ভাতটাকে ফ্রিজে ভরে রেখেও তার পরের দিনও কিন্তু করতে পারো। তো চলো আজকের এই ভাত ভাজার রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর দেখতেই পাচ্ছ আম্মু কিন্তু খুবই কান্না করছে, তো ওকে কিন্তু আমাকে এখন নিতে হবে, ও এখন ঘুমাচ্ছে। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ।